কোর্টে থাকি, মানে কাজ করি, মানে এখনও কাজ শিখছি, দাদাদের সঙ্গে ছিলাম কোর্টে। সেইখানে আমার বাড়িতে স্মার্ট মিটার লাগাতে আসে প্রথমে, ঠিক আছে। আমার মা যখন জিজ্ঞেস করা হয় তাকে প্রশ্ন যে কেন লাগাচ্ছেন, তখন তারা উত্তর দেয়নি এটা লাগাতে হবে। একটা ছেলে গেছিলো কালো করে মোটা করে, যাই হোক, তিনি গিয়ে আমার মাকে বলে এসছেন যে মিটার লাগালাম, লাগাতে হবে, না লাগালে আপনাদের নামে কেস হবে। এটা একটা ব্যাপার বলেছে। হ্যাঁ, এটা বলেছে। এটা কোন অনুপাতে গিয়ে বলেছে আমি জানি না, কিন্তু বলে এসছি। আমরা ছিলাম না বাড়িতে, এবার দুজন মেয়ে মানুষ, আমার ওয়াইফ আর আমার মা ছিলেন, আমার অসুস্থ বাবা বাড়িতে, ঠিক আছে। সেই জায়গাটা এরকম বলে এসছে। আবার বলেছে এই 900 টাকা বিলটা যেটা এসছে তার 7 দিনের মধ্যে 900 টাকা বিল এসছে। এই বিলটাকে এই নতুন মিটারের নতুন স্মার্ট মিটার 7 দিন বসেছে, 900 টাকা বিল এসছে, ঠিক আছে। সেই জায়গা থেকে বলেছে 900 টাকা না দিলে হ্যাঁ লাইন কেটে দেবো, পারলে ঠেকিয়ে নিস। আমি ইলেকট্রিক সাপ্লাই থেকে এসেছি। এই কথাটা উনি কোন হিসাবে বলছেন? এটা কে বলছেন? ওই যিনি মিটার লাগাতে গেছেন। আচ্ছা, এবার উনি বলছেন এরা তো ঠিকাকর্মী, এরা তো বিদ্যুৎ দপ্তরে কেউ বলে আমার মনে হয়। হ্যাঁ, উনি তো পরিচয় দিয়েছেন আমি ইলেকট্রিক সাপ্লাই থেকে এসেছি, অথচ ওনারা কিন্তু ঠিকাকর্মী ওনারা। অথচ উনি জানেন না যে ইলেকট্রিক সাপ্লাইয়ের লোক। উনি বলছেন যে আমাদের কোনো লোক ম্যানেজার জানেন। তাহলে কে সেই ব্যক্তিটা কে যে এরকম বাড়ি বাড়িকে ঠিক করে আসলে অন্যজন থাকলে অন্যজন টাকা তুলে নিয়ে আসতে পারে, অন্যজন গিয়ে টাকা তুলে নিয়ে আসবে লাইট অফিসের নাম করে, তাই হিসেব তো তাই বুঝাচ্ছে। আমরা বাড়িতে থানা থাকলে এরকম হচ্ছে। তা বিগত আমাদের একটা যেটা দরখাস্ত যেটা দিয়েছি এখনো পর্যন্ত, যে আমরা এই স্মার্ট মিটার আমরা চাই না। আমাদের হচ্ছে আগে যেমন ছিল পোস্টপেড, সেই মিটারই বসানো হোক অবিলম্বে, এটাই আমাদের দাবি। সেই আর যেমনভাবে ছিল টাকা যেন তেমনভাবে নেওয়া হয়, আগে আমরা ব্যবহার করে তেমন কাজ করতে হবে। তো দাবি আমাদের একটাই দাবি, আর এটাই প্রধান দাবি, পুরনো মিটার ফিরে আসুক, আর সেইভাবে যেভাবে বিল দিতাম সেই বিল ফিরে আসুক। এর বেশি আমাদের কোনো দাবি নেই, তাহলে সব সমস্যার সমাধান হবে। নতুন মিটার, অত শিক্ষিত অত অ্যাডভান্স হওয়ার আমাদের দরকার নেই। আমরা নিম্নবিত্ত অশিক্ষিত, আমাদের যা নিয়ম ছিল সেটাই যেন থাকে, এটাই ব্যাপার। অফিসের সঙ্গে কথা হলো? হ্যাঁ, কথা বলেছি। ওনারা বলেছেন আমরা আমাদের দাবি লিখে দিয়েছি, ওনারা সেই দাবি এখনও উপরে সাবমিট করবেন। সেখান থেকে কবে রিপোর্ট আসে হয়তো টাইম লাগবে, সরকারি ব্যাপার আপনারা জানেনই কতটা দেরি করবে, তো সেরকম দেরি করবে, ভুগতে আমাদের হবে। সেই জন্য এনারা বলে দিয়েছেন যে আমাদের কোনো রকম এই কদিনে, যতদিন না দাবি মানা হচ্ছে, যে কদিন টাইম লাগছে, এই কদিনের কোনো রকম আমাদের কারেন্ট কেটে দেবে না। কিন্তু আবার এরা বলছে আমাদের যেটা এক্সপেন্স থেকে যাচ্ছে, মানে এই যে যেটা ইউজ করবো, 900 টাকা করে সবার একটা প্রবলেম হচ্ছে শুনছিলাম, ওই 900 টাকা নাকি দিতেই হবে, যেটা সবাই বলছে। তো এইটা নাকি দিতেই হবে, তাহলে এই টাকাটা নাকি আবার পরে গিয়ে সুদ বেড়ে যাবে, এখন এই কথা বলছে। এটা নিয়েও হয়তো আবার পরে আমাদেরকে ভিড় করতে হবে। পরিষ্কার কথা, আমার মোদ্দা দাবি হতো, সবারই দাবি, কোনো নতুন বিল কিচ্ছু দরকার নেই আমাদের, পুরনো মিটার পুরনো বিল এইটাই যেন থাকে, আর কিচ্ছু চাই না আমাদের। পরিষ্কার আপনার নাম একটা ব্যাপার, যতদিন না এই দাবি সম্পূর্ণ হচ্ছে ততদিন পর্যন্ত আমরা এই নতুন মিটার সংক্রান্ত কোনো রকম স্টেপ আমরা নেব না। এটা এনাদেরকেই দেখতে হবে, লাইট অফিস থেকে, মানে মেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের লাইটের যে জায়গা সেখান থেকে দেখতে হবে। এবং যত সম্ভব। আপনার নাম? তন্ময় দাস। যে আমার পুরোনো মিটার আবার ফিরিয়ে দেওয়া হোক, পুরোনো সিস্টেমে আমরা থাকতে চাইছি, নতুন সিস্টেমে আমরা চাইছি। মোটামুটি কত বিল আসছে আপনার? আমি গতকালকে নিজে বিল পেমেন্ট করেছি, গতকাল বিল পেমেন্ট করার পর আজকে সকালে চেক করেছি 97 টাকা বিল এসছে একদিনে। যেটা আগে কি মনে হতো? আগে কম আসতো, আগে মাসে মোটামুটি মাসে আমার 500 টাকা 600 টাকা বিল আসতো, তার মানে সময় 700 টাকা বিল আসতো, সেই জায়গায় আমি একদিনে 97 টাকা বিল আসছে। এই সিস্টেম চাইছেন না? না, এই সিস্টেম চাইছি, এবং মরে যেতে হবে এই সিস্টেম। লিখিত অভিযোগ কার কাছে জমা দেবেন? লিখিত অভিযোগ এখানে জমা দিলাম অফিসে, যে ফর্ম ফিল আপ করলাম যে আমাদের যে পুরোনো সিস্টেমে ছিলাম, যে আমাদের বিল আসতো, বিল দেখতাম কত ইউনিট পড়েছে, সেই অনুযায়ী। এত তাড়াতাড়ি এতটা আধুনিক হওয়া ঠিক না, সেক্ষেত্রে সবারই সমস্যা হচ্ছে। সমস্যা হবে তো। নাহলে এত লোক এমনি এসছে, সবারই অফিসের সঙ্গে কথা হলো, কারোর সাথে কথা না, ওই অবস্থায় কথা বলেছি। আমি আমার দাদা আছে রিটায়ার করেছে শ্যামবাজারের বাড়ি, উনি অফিসার ছিলেন, আমি রাস্তার বাড়ি থেকে। যারা বাড়িতে যাচ্ছেন তারা কি আদৌ সাপ্লাইয়ের লোক? ওনারা তো কোনো আইডি না চেয়েছি, দিতে পারেনি। আমাকে অফিস থেকে বলেছিল যে আইডি নাম্বার যদি না দেন বাড়িতে বার করে দেন। আমি বার করেছি, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে বের করে দিই। হ্যাঁ, আমি বললাম অফিসে ফোন করলাম, মাধ্যমে কাজটা হচ্ছে। সেই কাজ করতে গিয়ে সেইখানে স্মার্ট মিটার বসানোর রোল আউটেই বলা আছে, যেটা ইউসি রেভিনিউ কমিশন থেকেই এসছে আমাদের হায়ার ডিপার্টমেন্টের কাছে। কারণ সেই একটা টেন্ডার প্রসেসের মাধ্যমে জিবিবিআর বলে একটা কোম্পানিকে মিটার রিপ্লেসমেন্ট এবং আগামী 10 বছরের জন্য ওরা মেনটেন্যান্স করবে। যারা বাড়িতে যাচ্ছেন তাদের কোনো আইডি প্রুফ থাকছে না? তাদের আইডি কার্ড অবশ্যই থাকার কথা। হ্যাঁ, আইডি না থাকলে তাহলে কি? আই কার্ড না থাকলে তাকে বাড়িতে ঢুকতে দেবে না। আই কার্ড বলতে কি কোনো তাদের সংস্থান নয়, আপনার ইলেকট্রিক সাপ্লাইয়ের তরফ থেকে? না, যেহেতু কাজটা ওরা জিবিবিআর থেকে পেয়ে, ওটা কিন্তু সরাসরি আমরা দিয়ে দিতাম।
জিবিপিআর এজেন্সি পেয়েছে, তারা সাব এজেন্সি আর অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যে মানে বসাতে হবে বাধ্যতামূলক এরকম না? আপনাকে আইনটা যেটা বলা আইনে বলা আছে সবার জন্যই বসাতে হবে। হ্যাঁ সবার জন্যই বসাতে হবে। আবার একজন বললো যে একই দিনে 97 টাকা কেটে গেছে, তার নাকি মাসে বিল আছে 500 টাকা। হ্যাঁ, এই টাইপের যে কমপ্লেন যেটা বলছেন সেটা অ্যাকচুয়ালি ওরাকে আমরা যে সিস্টেমে বসি সেই সিস্টেমে বসে সেটা এক্সাক্ট দেখিয়ে দেওয়া যাবে, ঠিক আছে? সেটা অনেকটা কানেক্টেড মোডের উপর ডিপেন্ড করে। না, এটা কি বাধ্যতামূলক যেমনটা হচ্ছে? এখানে এক ভাই ছিলেন, ওনার কনজামশনটা 2.5 মাসের, কিন্তু আমরা 1 মাসের ট্যারিফ দিয়ে দেখছিলাম বলে বিলে অ্যামাউন্টটা অনেক বেশি মনে হচ্ছিল, ওনার বিল কিন্তু অনেক কম এসছে। ন্যূনতম কত তখন হচ্ছে? দেখা গেল ন্যূনতম 100 টাকা দিচ্ছে। এই যে মানে মানুষের এত কোয়ারিজ আছে, শুনুন আমি একটা বলি, সেটা নিয়ে একটা আলোচনা সভাও তো করা যেতে পারে। এটা তো গ্রাহক, তাদেরকে নিয়ে বসানো যেতে পারে। আমাদের যারা যারা এসছে আমরা সবাইকে বলার চেষ্টা করছি, আপনি অনেকে ইন্ডিভিজুয়ালি বলছেন, বুঝেছে, তাহলে আজকে এত ঝামেলা কেন? এত অনেকে বুঝেছে অনেকে বোঝেনি, আপনারা তো অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছেন। একই প্রশ্ন দেখা বাজবার উত্তর দিতে তাই হচ্ছে তো। তাহলে আপনারা আলোচনা করছেন, মানে একসঙ্গে একটা সভা টাইপের আলোচনা সভা, যে যার যার প্রশ্ন আছে সেগুলো উত্তর দেওয়া, এটাও তো দরকার। ডিপার্টমেন্টের স্বচ্ছতা একদিকে, আমাদের যে একদিকে গ্রাহক। আমাদের এখানে কিন্তু 4টে ডেস্ক রাখা আছে, সেই ডেস্কের কথা বলবেন না, দেশ যা বলছে কেউ ভালো ব্যবহার কথা বলছে না। সিস্টেম তো দেখতে গেলে ডেস্কেই বসতে হবে, হ্যাঁ, না হলে তো তাকে বোঝানো যাবে না। কিন্তু সেক্ষেত্রে তো নাকি মিসইউজ করছে বা বাজে ব্যবহার করছে এরকম বলা হচ্ছে। কিন্তু আমাদের কাস্টমাররা বলছে বাজে ব্যবহার তো করা কথা দেখছেন তো। না না না, আমি বলছি একটা যখন সিস্টেম চেঞ্জ হবে সেটা তো আগে গ্রাহকদের জানানোর কথা যে সিস্টেমটা কি আছে কি না আছে। বা এটা আসছে আপকামিং এই বিষয়টা। কিন্তু গ্রাহকদের না বুঝিয়ে আপনারা যদি বসিয়ে দেন, তারাই তো কিছু বুঝতে পারবেন না। আপনাদের তো গ্রাহকটাই মেন। যেহেতু সামান্য দেখুন না, project-এর বিদ্যুৎ অফ মাধ্যমে- থাকলে আপনারা মাইকিং করেন তো, বিদ্যুৎ অফ থাকলে থাকবে আগাম সতর্কতা হিসাবে। তা সেই রকম আপনারা এটা তো নিয়েও তো করবেন একটা জায়গায় কোনো যেহেতু প্রজেক্টের মাধ্যমে হচ্ছিল, আমরা সেই ব্যাপারটাকে একটু জানিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, সেটা আমরা সরাসরি এইভাবে জানাতে না, পারি। এখনো তো সেটা সম্ভব। মেসেজ আকারে যাচ্ছে। কারণ যতদিন যাচ্ছে আপনি নিজেও বুঝতে পারছেন। রিসেন্টলি আমাদের মাইকিং হচ্ছে, এই কিছু স্মার্ট মিটার বসানো নিয়ে। শুনেছেন কেউ মাইকিং হচ্ছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, 1 মিনিট 1 মিনিট। এখন কি ভাবছেন, কি করবেন? না, আজকে পুলিশ অফিসারদের প্রেজেন্সে ওনারা কিছু বক্তব্য চাইলো, কারণ এটা লোকালি তো আমাদের কোনো সলভ করার রাস্তায় নেই। সেক্ষেত্রে আমাদের উপরে পাঠিয়ে আগেরগুলো পাঠিয়েছি, তার রিপ্লাই এখনও পর্যন্ত পাইনি আমরা। এটা আরেকবার পুলিশ অফিসারের সাজেশন অনুযায়ী আমরা পাঠাবো। কিন্তু যে দাবি দাওয়া ইত্যাদি সবই তো প্রজেক্টের যেহেতু একটা পলিসিগত ব্যাপার, সেটা আমরা লোকালি আমরা বলতে পারি। আপনার নামটা আর ডেজিগনেশনটা বলুন। বলতে পারি না, আমাদের স্পোক্স পার্সন রিজন ম্যানেজার আছেন কিশোর আমাদের না, সমস্যাটা তাদের তো বুঝলাম আমরা, স্পোক্স পার্সন দিয়ে হয় না। এই যে সিচুয়েশনটা আজকে তৈরি হয়ে গেল, এখানে স্পোক্স পার্সনের অপেক্ষায় থাকবো না। এটা অ্যাওয়ারনেসের জন্য মনে করি। হয়েছে বলে আপনারা জানতে চাইছেন বলে আমরা অবশ্যই। ঠিক আছে স্যার, আপনার নাম আর ডেস্ক যেগুলো আছে সেগুলো হয়তো একসাথে অনেকজন এসে যাওয়ার জন্য হয়তো ডেস্কে একটু কিউ হয়ে গেছে বা লোক জমে যাচ্ছে, কিন্তু আমার মনে হয় ডেস্কের কাছে গিয়ে আপনারা যদি বিলগুলো বুঝে নেন, আশা করি 1 মাস আগে যে সমস্যাটা ছোট্ট ছিল সেটা কিন্তু ক্রমশ বাড়ছে। আজকে তার বলতে পেলেন এরপরে আরো বড় হতে পারে। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।